মালয়েশিয়া থেকে সলভিকিয়া ভিসা। দেখেন, সলভিকিয়া হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। আর এই সলভিকিয়া ভিসার জন্য মালয়েশিয়া থেকে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে বা কি পন্থা অবলম্বন করে এই সলভিকিয়ার ভিসা পাবেন। এখানে যেহেতু বিএফএস গ্লোবাল আছে, সর্বপ্রথম আপনার বিএফএস গ্লোবালের সাথে আলোচনা করতে হবে। বিএফএস গ্লোবালের মধ্যে যদি তারা ভিসা অ্যাপ্লিকেশন মানে কাজের ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে, তাহলে আপনি বিএফএস গ্লোবালে আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি বিএফএস গ্লোবাল থেকে কোনো ধরনের সম্মতি না পান, মানে কাজের বিষয় সম্পর্কে তারা কোনো কার্যক্রম পরিচালনা করে না, এই ধরনের প্রতিশ্রুতি তারা দিয়ে থাকে বা তারা এই ধরনের আশ্বাস আমাদেরকে দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি বিএফএস গ্লোবাল থেকেও কিন্তু সলভিকিয়া ভিসা আপনি করতে পারবেন না। সুতরাং অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই, সলভিকিয়া ভিসার জন্য আমি কোথায় যাব? মালয়েশিয়া থেকে তো আমি আবেদন করতে চাচ্ছি, বা আমরা যদি আবেদন করতে না পারি তাহলে সলভিকিয়া দেশটির কাজের ভিসা নিয়ে যাওয়া তো আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে মালয়েশিয়া থেকে। সুতরাং আপনাকে বাংলাদেশ যেতে হবে, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার এম্বাসিতে মানে সলভিকিয়ার যে ইন্ডিয়ার এম্বাসি আছে সেখানে গিয়ে ফাইল সাবমিশন করতে হবে। অথবা ইন্দোনেশিয়া বা জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা গিয়ে আপনি সলভিকিয়া এম্বাসি ফেস করতে পারবেন, অথবা থাইল্যান্ডের এম্বাসি সলভিকিয়ার এম্বাসিতে গিয়ে আপনি ফাইল সাবমিশন করতে পারবেন। তবে ইন্দোনেশিয়া এবং জাকার্তা গিয়ে ফাইল সাবমিশন করাটা আমাদের বাংলাদেশিদের জন্য এত সহজ একটি বিষয় না। সুতরাং আপনি যদি একান্তভাবে আপনার পরিচিত কোনো মাধ্যম বা প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ বা আপনার শুভাকাঙ্ক্ষী কেউ থেকে থাকে, আপনি সলভিকিয়া ভিসা নিয়ে সলভিকিয়ার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি সহজভাবে সেটা হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশ যেই বাংলাদেশিদের জন্য যেই এম্বাসি রয়েছে, ইন্ডিয়ার সলভিকিয়া এম্বাসি, সেখানে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে আপনি ভিসা নিতে পারবেন। ধন্যবাদ।